আমার প্রিন্সেসের বার্থডে ছিল 30শে জুলাই। ওই দিন বুধবার ছিল। তাছাড়া আমার হাজব্যান্ড এখন ঢাকার বাইরে পোস্টিং কুমিল্লাতে, তো ও আসতে পারে নাই। আমার মেয়ের মনটা একটু খারাপ ছিল, তো ওর বার্থডেতে বাসায় একটু রান্না টান্না করে ওকে খাওয়ানো হয়েছে। এরপর ওর বাবার কাছে ওর আবদার ছিল যে ও সোশিওলজিতে খাবে, তো চিন্তা করলো যে ঠিক আছে ফ্রাইডেতে যাবে। গত ফ্রাইডেতে ওর কাজের খুব চাপ ছিল, নিতে পারে নাই। তো এই তো আজকে আমরা রওনা দিচ্ছি, যাব। মেয়েটা আজকে খুব খুশি, ও সাজুগুজু করে আমাদের সাথে যাচ্ছে। আমার প্রিন্সেস সোশিওলজিতে খাবে, তো সবাই মিলে রওনা দিয়ে দিলাম। পুরান ঢাকার ওয়ারিতে টিপু সুলতান রোডে সোশিওলজি আমার বাসা থেকে মোটামুটি কাছে হয়। এই তো গাড়ি দিয়ে গেলে মোটামুটি 20 মিনিটেই যাওয়া যায়। আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি, অলরেডি টিপু সুলতান রোডে চলে এসেছি। আমার বাসা যাত্রাবাড়িতে দোলাইরপাড়ের দিকে, এর থেকে মাত্র 20 মিনিটেই আসা যায় গাড়ি নিয়ে আসলে, আর রিক্সা দিয়ে আসলে আধা ঘন্টার মতো টাইম লাগে। এই তো আমরা গলিতে ঢুকে গিয়েছি। এই তো হাতে বাম পাশে দেখতে পাচ্ছেন সোশিওলজি লেখা, আমরা এখানেই নামবো। জ্যাম থাকার কারণে গাড়িটা একটু সামনে রাখতে হয়েছিল। এই তো চলে আসলাম। আমার হাজব্যান্ড আর বাচ্চারা রেস্টুরেন্টে ঢুকে গেল, তারা খুব এক্সাইটেড। আমার মেয়েকে ব্যাগটা দিয়েছে আমার ছেলের মিস, সেটা নিয়ে এসেছে সাথে করে, তার খুব পছন্দ হয়েছে ব্যাগটা। তো এত রাশ ছিল যে আমরা ঢোকার পরে এক সাইডে একটু বসেছিলাম, তারপরে একটু খাবার অর্ডার দিচ্ছিলাম। তার মধ্যে একটা সিট খালি হওয়ার পর বসে পড়ি। এরপর খাবার অর্ডার দিচ্ছে, বাচ্চারা খুব খুশি, তারা কি খাবে না খাবে অর্ডার দিচ্ছিল। ওয়েটার খাবার অর্ডার নিচ্ছিল। আমার ছেলেটার আবার শরীরটা বেশি ভালো নেই, ওর খুব কাশি, হালকা হালকা জ্বর ছিল গায়ে। আমার আজকে একটু সাজুগুজু করতে মন ছিল, তাই ভাবলাম একটু সাজুগুজু করেই বের হই। অনেকদিন ধরে তেমন কোথাও যাওয়া হয় না, যেহেতু আজকে ফ্যামিলি টাইম, তো একটু সাজুগুজু তো করার লাগেই। এই তো আমার ছেলে, সে তো আইসক্রিম খেতে চাচ্ছে, তার মধ্যে এমনি শরীরটা ভালো নেই, আমি একটু বকাঝকা করছিলাম। আমার মেয়ে বারবার শুধু ওর ব্যাগটাই দেখাচ্ছে, এটা ওর এতই ভালো লাগছে, মিনি পার্সটা, উনি এটাই দেখাচ্ছে বারবার, সাথে করে নিয়ে গিয়েছে। এই তো খাবারের জন্য ওয়েট করতে করতে মজার মজার খাবার চলে এসেছে। ওদের এই সুশিটা খুবই মজার, এটা প্রন দিয়ে তৈরি করা হয়, এটা নিয়ে নিয়েছি। তারপরে চিলি অন্থন, এইটা একটু ঝাল একটু স্পাইসি, যেহেতু আমি স্পাইসি লাভার তাই আমার জন্য বিশেষ করে নিলাম। কালামারি ফ্রাই, আর বাচ্চাদের জন্য একটা রাইস নিয়েছিলাম, তারপরে একটা চিকেন কারি, ওরা খুব একটা স্পাইসি খেতে পারে না। তাছাড়া আমার হাজব্যান্ড নিয়েছিল একটা সি ফুড রাইস বল, আমিও নিয়েছিলাম একটা সিচুয়ান প্রন রাইস বল। আর কি বলবো, আর আমি তো এটা নিয়ে ধরা খেয়েছি পুরা। ওরা তো, বাচ্চারা তো খেতেও চাচ্ছিল না স্পাইসির কারণে, তাছাড়া আমার হাজব্যান্ডও খেতে চাচ্ছিল না। কি একটা অবস্থা বলেন তো, এখন জোর করে আমারই খেতে হচ্ছে। আমি চিলি অন্থনটা বসে বসে শেষ করলাম, আর এটা খাওয়ার পর আমার অলরেডি পেট এত ভরে গিয়েছিল যে আর বাকিটা তেমন একটা শেষ করতে পারছিলাম না। তবে ওদের খাবারগুলি খুবই মজা লেগেছে আমার কাছে, যেহেতু আমার বাসা থেকেও বেশ কাছে, প্যান এশিয়ান ফুড এগুলো, মাঝে মাঝে ক্রেভিং হলে এখানে চলে আসবো এখন থেকে। বিশেষ করে ওদের মোমোটা আমার মেয়ে খুব পছন্দ করেছে। আলহামদুলিল্লাহ সব মিলে খাবারগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে। ওদের ডেকোরেশনগুলোও কিন্তু খুব সুন্দর, আর বেশ সুন্দর করে সাজানো ছিল। ছোটোখাটোর মধ্যে রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালোই চলে, ভালোই লাগছিল, খুব রাশ ছিল। আসলে খাবারের মান ভালো হলে যা হয় আর কি, বেশ ভালোই রাশ ছিল, ভালোই লাগছিল। ওভারঅল মিলিয়ে আমার ওদের খাবারও ভালো লেগেছে, ওদের ডেকোরেশনটাও ভালো লেগেছে। আপনারা এখানে আশেপাশে পুরান ঢাকায় যারা আছেন তারা কিন্তু সোশিওলজির খাবার খেতে পারেন, বেশ ভালো। সবার লাস্টে একটা কফি নিয়েছিলাম, আমি আর আমার ছেলে শেয়ার করে খেলাম, যেহেতু ওর খুব কাশি ছিল।
আর এই তো আমার প্রিন্সেস খুব খুশি। সবাই আমার প্রিন্সেসের জন্য আর আমার ফ্যামিলির জন্য বেশি বেশি দোয়া করবেন, আমরা জানি সুস্থ থাকি, ভালো থাকি। আপনারাও ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সবাই খুব ভালো থাকবেন।